নবম এবং দশম শ্রেণীর বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 তোমাদের যে অঙ্কগুলো রয়েছে, তো এর মধ্যে আজকে আমাদেরকে পার্ট 4 অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের 9, 10, 11, 12 এই 4টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তুমি অবশ্যই আগের যে ভিডিওগুলো আছে এগুলো দেখে আসবা, ওগুলো দেখে আসলে এগুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আর তুমি যদি ইতিমধ্যেই সেগুলো জেনে থাকো বা পারো তাহলে সমস্যা না, এখান থেকে স্টার্ট করতে পারো। তো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের লেকচারটি। তো আগের ভিডিওগুলো দেখার জন্য তুমি উপর আই বাটনে ক্লিক করতে পারো, অথবা নিচে ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো, অথবা প্লেলিস্টটিকে তুমি দেখতে পারো। 9-10 ম্যাথ চ্যাপ্টার 3.1 নামে একটা প্লেলিস্ট আছে, সেখানে তুমি দেখতে পারো। তো আর কথা না বলে শুরু করি আজকের লেকচার। তো ওকে, আমরা এখানে দেখি কি আছে দেওয়া। তো 9 নম্বর অঙ্ক হচ্ছে a + b + c = 9 এবং ab + bc + c = 31 হলে a² + b² + c² এর মান নির্ণয় করো। তো আমি এখানে দেখে রাখছি, দেখো দেওয়া আছে a + b + 9, ab + bc + c = 31। এখান থেকে দেখে দেখে লিখে রাখলাম। তো আমাকে নির্ণয় করতে হবে a² + b² + c², তাই না? তো এইখানে আমরা লিখতে পারি, আমরা জানি কিংবা প্রদত্ত রাশিগুলো লিখতে পারি যে ওই সূত্রটা কোনটা, যে a² + কত b² + c², এটা আমরা জানি, অথবা প্রদত্ত রাশি দিয়ে বলতে পারো, সমস্যা নেই। তো এবার এটার একটা সূত্র বসাবো, কোনটা, যে a² + b² + c²। হ্যাঁ, এই সূত্রটা বসাবো। সূত্রটা বসালে মোটামুটি অঙ্কটা মান বসাই দিয়ে করে ফেলতে পারবো। তো a² + b² + c² সূত্র হচ্ছে, আমি লিখে রাখছি পাশে, দেখো এই যে a + b + c (² - 2), তারপর হচ্ছে ab + bc + কত ca লিখে রাখলাম। আবার বলছি, ভালো করে খেয়াল করো, a² + b² + c² এর সূত্র হচ্ছে a + b + c (² - 2) ab + bc + ca। মানে এই যে দেখো, এই যে ab + bc + ca, তাই না? এটাই তো a + b + এই যে a + b + c, এই যে a + b + c, এইটা হচ্ছে a² + b² এর সূত্র। একদম সহজ। দেখো, তো আমি এখন কি করব, এই জাস্ট এই যে দেখো এটার মান 9, তো আমি এখানে 9 বসাই দেবো। উপরে কি আছে, স্কোয়ার আছে, -2 বসে যাবে এখানে। এটার মান কত, 31, তাই না? এই দেখো 31টা এখানে বসে গেল। তো এবার কাজ কি, 9 দুইবার গুণ করতে হবে, অর্থাৎ 9 নং 81। অনেকে ভুলে 9 দুগুণ 18 বলো না, এটা 9 দুইবার গুণ বোঝাবে, অর্থাৎ 9 নং 81 মানে 81। তারপরে 31 দুগুণও করবো 62। তো আমি এখন 81 থেকে 62 বিয়োগ করবো, তাহলে আমার উত্তরটা হয়ে যাবে। তো বিয়োগ করলে হবে কত, 19, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তা আমি বলতে পারি সুতরাং নির্ণয় মান, হ্যাঁ, যে এত, অর্থাৎ a² + b² = 19, এটি। তো এই ছিল আমাদের 9 নম্বর। এখন আমরা দেখাবো 10 নম্বর অঙ্কটা। তো ওকে, আমাদের 10 নম্বর অঙ্ক হচ্ছে কি, দেখো যে a² + b² + c² = 9 এবং ab + bc + c = 8 হলে a + b + c² এর মান কত? ওকে, তো আমরা কি করব, আগে দেওয়া আছে লিখে ফেলবো আগের মতো করে। তো দেওয়া আছে লিখে ফেললাম কি, a² + b² + c² = 9, এই যে এটা, এবং ab + bc + c = কত, 8। তো এই যে এর মান নির্ণয় করতে হবে। তো আমি লিখলাম প্রদত্ত রাশি এটা, যে a + b + c²। মূলত এটা একটা সূত্র, যে a + b + c² সূত্র হচ্ছে, আমি এখানে লিখছি, দেখো a² + b² + c², তারপর হচ্ছে +2 * ab প্লাস এই যে তারপর হচ্ছে bc + ca, মানগুলো বসিয়ে দিবা। ওকে, এখন মান বসানো বলতে এই যে a² + b² + c² মান কত হচ্ছে 9, তাহলে আমি এখানে 9 বসাবো, +2 এই যে এটা মান কত, 8। এই যে এখানে 8 বসলো, পাশে বলতে পারি মান বসিয়ে, তো 9 বসবে এখানে, কত 8 দুগুণ 16 হবে, তাই না? তো 16 এবং 9 যদি যোগ করি কত হবে, 25। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কার অ্যান্সার? অর্থাৎ ওই যে a² + b² + a + b + c² = 25। তো সুতরাং নির্ণয় মান কীভাবে লিখবা, দুই বলবো, যে সুতরাং নির্ণয় a + b + c² = 25 এ বলতে পারো। হ্যাঁ, এখানে যখন আর অ্যান্সার লেখা লাগবে না, তখন এখানে এসে কী লিখবে, অ্যান্সারটা তুমি দিয়ে দিবে, যে উত্তর এটাই। ওকে, আমাদের যেহেতু 10 নম্বর করা শেষ, এখন আমরা দেখাবো 11 নম্বর অঙ্ক। তো ওকে, আমাদের 11 নম্বর অঙ্ক হচ্ছে a + b + c = 6 এবং a² + b² + c² = 14 হলে a - b² + b - c² + c - a² = কত হবে? তো
আগের মতো সচরাচর লিখে ফেলবো, দেওয়া আছে দিয়ে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 6 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14। তো আমরা জানি বলে একটা সূত্র বসাতে হবে। তো ওই সূত্রটা করেই তখন আমরা অঙ্কটা করে ফেলবো। তো সূত্রটা আমরা লিখবো যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ইতিমধ্যে আমরা এটা দেখে আছি সূত্রটা কি। তো এটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস তো প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা হচ্ছে কার সূত্র? যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা সূত্র, তাই না? ওকে, তো এখন আমরা এখান থেকে কিছু কাজ করব। কাজগুলো হচ্ছে যে এই মানগুলো বসাবো, অর্থাৎ দেখো এখানে এ প্লাস বি প্লাস সির মান কত 6 আর এটার মান কত হচ্ছে 14 না? এই মানগুলো বসানোর চেষ্টা করব। ওকে, তো আমরা এখানে কিছু কাজ করবো, বাদি লিখবো এখানে। তো এটার মান কত 6, তাই না? তো আমরা এখানে 6 বসাচ্ছি, তারপর হচ্ছে ইকুয়াল এটার মান কত 14। তো ইকুয়াল কত বসাবো 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস কত সি এ বসে যাবে। মানটা বসে যাওয়ার পরে এখন এখানে কি করা যায় দেখো, জাস্ট এটাকে 6 6 36 করা যায় না? ওকে, তাহলে 36 করে পেলাম। এদিকে 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস কত সি এ বসে গেল। ওকে, বা দিয়ে নিচে আসো, পক্ষান্তর করে এটা এইদিকে ওইটাকে ওইদিকে নিয়ে যাও। তো এখন আমরা এই অংশটা এদিকে নিয়ে আসি। মনে করো কত 14 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, তাই না? এটাকে এদিকে নিয়েছে 36 নিয়ে আসলাম এদিকে। তো বা দিলাম এখানে, দিয়ে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস তারপর হচ্ছে কত সি এ ইকুয়াল দিয়ে 36, এটা এখানে প্লাস ছিল দিয়ে আসলে -14 করে পেলাম। তো এবার আসো বা এখন আমি কী করতে, যেহেতু এটা গুণাকার আছে নিচে আসলে কী ভাগাকার হবে, এটা নিলেও হবে না নিলেও হবে। তো আমরা 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ বসে গেল এটা। তারপরে এখান থেকে যদি বিয়োগ করে থাকে 22 থাকে। তো এবার এই 2টাকে এবার নিচে নিতে পারি। এবার দেখো বা দিয়ে এই যে এ বি প্লাস বি সি প্লাস কত সি ইকুয়াল না, এই যে 22, এটা যেহেতু এখানে গুণাকারে এদিকে আসলে ভাগাকারে, তার মানে কী থাকে আর 11, তাই না? দুইটাকে কাটলে। তো আমরা সুতরাং দিয়ে লিখবো নিচে, যে এখানে লিখবো যে এ বি প্লাস বি সি প্লাস কত সি ইকুয়াল টু 11। তাহলে আমরা এই যে এই মানটা পেয়ে গেলাম, তাই না? এই মানটা পাওয়ার পরে আমরা তখন উদ্দীপকটা দিয়ে করে ফেলবো এখন। তো এখন আমরা এক কাজ করি, যে এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত পেলাম 11, তাই না? এই মানটাকে এখানে লিখে রাখি। মনে করি যে এ বি প্লাস বি সি প্লাস সি ইকুয়াল টু কত 11 লিখে রাখলাম। তো এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, তো এখন আমরা নির্ণয় করবো যে এই অংশটা, তাই না? এই যে এই অংশটা, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি সি বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এই মানটা নির্ণয় করবো। তো আমরা যেহেতু এই মানটা পাইছি এটাকে লিখে রাখলাম। তো বাকি অংশটা করার জন্য আমরা এদিকে মুছে দিচ্ছি। তো ওকে, প্রদত্ত রাশিতে লিখবো এটা আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস সি হোল স্কোয়ার, অর্থাৎ এটা লিখে ফেললাম এখানে। তো এখন আমরা সূত্র বসাবো এটার। তো সূত্র হচ্ছে কি এটা, তো আমরা সবাই জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বসে যাবে এখানে। তারপর আসো বি মাইনাস সি হোল স্কোয়ার, এটা কি এ ধরে এটা কি বি ধরে, এ মাইনাস বি, এ মানে হচ্ছে বি আর বি মানে হচ্ছে সি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো। তার মানে বলছে বি স্কোয়ার মাইনাস 2 বি সি প্লাস সি স্কোয়ার। এবার আসো এটাকে এ ধরে এটাকে বি ধরে, এ মানে সি আর বি মানে হচ্ছে কত এ, তার মানে সূত্র হবে কি দেখো, যে স্কোয়ার মাইনাস 2 সি এ প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার। এবার কি করা যায়, এখানে বা প্রয়োজন হবে না, সমান সমান দিলেই হবে। তো দেখো এখানে করা যায়, এখানে একটা স্কোয়ার আছে, হ্যাঁ এখানে একটা স্কোয়ার, তাহলে কয়টা স্কোয়ার 2টা। আবার বলছি এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার, তো আমি একটু মার্ক করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তাহলে কয়টা স্কোয়ার বললাম 2টা, তাই না? তার মানে 2 স্কোয়ার। তারপর দেখো এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার, তাহলে কয়টা বি স্কোয়ার 2টা, তাহলে আমার কী লাগবে প্লাস 2 বি স্কোয়ার লাগবো। তারপর দেখো এইখানে একটা সি স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার, তাহলে কয়টা সি স্কোয়ার 2টা সি স্কোয়ার, তাহলে 2 সি স্কোয়ার। এবার আসো এখানে হচ্ছে -2 এ বি, তার মানে এখানে
মাইনাস 2ab বসে যাবে। তারপর হচ্ছে এখানে মাইনাস 2bc, তার মানে এখানে মাইনাস 2bc বসে যাবে। তারপর হচ্ছে এখানে মাইনাস কত 2ca, মাইনাস 2ca। তো মানগুলো বসানো শেষ। এখন তো আমাদের কাজ হচ্ছে কি, যে এখান থেকে 2 কমন নেবো, এখান থেকে 2 কমন নেবো, উভয় দিক থেকে 2 কমন নিয়ে আমরা কাজটা করে ফেলবো। তো 2 কমনের জন্য কি করতে হবে, প্রথমে আমাকে এটুকু জায়গা চিন্তা করতে হবে, তারপরে এই জায়গাটা চিন্তা করতে হবে। তো প্রথমে আমরা যদি এখানে চিন্তা করে দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এখান থেকে কী কমন নেবো, একদম সিম্পলি 2 একটা কমন নেবো, আর তাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত c স্কোয়ার। একদম সহজ, দেখো কঠিনই কিছু নেই, অঙ্ক মানে সহজ, তবে রেগুলার প্র্যাকটিস করতে হবে, নাহলে কাজ হবে না। তো এখান থেকে আমরা কী কমন নেবো, তাও 2 কমন নেবো। 2 কমন নিলে কী থাকে, এখানে এবি থাকে, মাইনাসে কী হবে প্লাস। মাথা রাখতে হবে কি, যে কমন নেওয়ার পরে এই বাইরের চিহ্ন দিয়ে ভিতরে গুণ করতে হবে, মানে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, এটা দিয়ে এটা গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। তো এই মাইনাসে কী হবে প্লাস, তারপর হচ্ছে এখানে 2 কমন নিয়ে গেলে এখান থেকে কি বিসি থাকে না, তারপর আবার মাইনাসে কী হবে প্লাস, এখান থেকে কত সি এ থাকে, বসে গেল। এবার কি করতে হবে, জাস্ট মান বসাই দেবো, যে আমাদের এই যে উদ্দীপকে দেখো এখানে আমরা যে মানটা পাচ্ছিলাম, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত 14 না, এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 14, এরপরে এবি প্লাস বিসি প্লাস সি এ, এই যে এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত 11 পাচ্ছি না। তো আমরা এখন মানগুলো বসিয়ে দিই, যে সমান সমান দিয়ে এখানে বসাবো, 2 বসবে, এটার মান কত পেলাম 14, মাইনাস 2 বসবে, এটার মান কত পেলাম 11। মানগুলো বসানো শেষ। দেখো অর্থাৎ আবার বলছি, যে এটার মান হচ্ছে কত 14, এটার মান 14, আর ওইটার মান হচ্ছে কত 11, এই যে এটার মান হচ্ছে 11। তো এবার তুমি গুণ করো, যে 14 দুগুণ কত 28, মানে 20, 11 দুগুণ 22। তো আমি বিয়োগ করলে পাচ্ছি কত মাত্র 6, মান ইকুয়াল টু 6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একদমই সহজে অঙ্কটা হয়ে গেল। তবে জাস্ট তোমাকে সূত্রগুলো মাথায় রাখতে হবে, সূত্রগুলো মাথায় রেখে অঙ্কটা করতে হবে। তুমি যদি সূত্রগুলো না শিখো তাহলে অঙ্কগুলো সহজে আয়ত্ত করতে পারবে না। ওকে, তাহলে আমাদের যেহেতু 11 শেষ, এখন আমরা দেখো 12 নম্বর অঙ্কটা কীভাবে করা যায়। তো ওকে, আমাদের 12 নম্বর অঙ্ক হচ্ছে x = 3, y = 4 এবং z = 5 বলে 9s স্কোয়ার প্লাস, তারপরে 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান নির্ণয় করো। আমি পাশে লিখে নিই, অর্থাৎ এর মান নির্ণয় করো। তো আমি দেওয়া আছে লিখে রাখলাম x = 3, y = 4 এবং z = 5। তো প্রদত্ত রাশি হচ্ছে এটা। তো এটাকে দুইটা উপায় করা যায়, একটা সরাসরি মান বসিয়ে করা যায়, একটা সূত্র করে করা যায়। তো আমি সরাসরি মান বসিয়ে করে দিই, তাহলে সবচেয়ে সুবিধা হবে। তো সরাসরি মান বসিয়ে বলতে কেমন, মনে করো আমি এখানে সমান সমান দিলাম 9, তাহলে এখানে দেখা যাচ্ছে কত x এর মান হচ্ছে 3, তার মানে এখানে কত বসবে 3 স্কোয়ার প্লাস 16 বসবে এখানে, তারপর হচ্ছে y মান হচ্ছে কত 4, তাহলে এখানে 4 বসবে, এখানে স্কোয়ারটা বসে যাবে প্লাস z এর মান হচ্ছে কত 5, তাহলে এখানে 5 স্কোয়ারটা বসবে মাইনাস 24। ওকে, x এবং y দেখো x = 3 এবং y = কত 4 বসলো, মাইনাস 16 বসবে এখানে, যে y = কত 4, এখানে 4 বসবে, z কত 5 প্লাস 12 বসলো, z = কত 5, এই যে 5 এখানে বসলো, x = কত 3, তাহলে এখানে 3টা বসে গেল। তাহলে আমাদের মান বসানো শেষ। এখন আমরা জাস্ট গুণ করব। গুণ বলতে কেমন, 3 × 9, তো 9 নং কত 81। তারপর এখানে বসাবো, মনে করো এই যে 4 × 4 = 16, 16 × 16, আবার বলছি 4 দুইবার গুণ, 4 × 4 = 16, 16 × 16, তাহলে আসবে 256। এরপর আসো এই যে 5 দুইবার, 5 × 5 = 25, 4 × 25 কত 100 মাইনাস। এবার কি করব, এই যে এগুলো গুণ করব, কে 24, 3, 4, তাহলে 3 × 4 = 12, 12 × 24, 288 বসে গেল গুণ করলে। এবার হচ্ছে এখানে গুণ করো, 4 × 5 = 20, 20 × 16, 320। এবার আসো এই তিনটা গুণ করো, মনে করো 3 × 5 = 15, 15 × 12, তাহলে হচ্ছে কত 180, তাই না। এবার কি কাজ করব, আমরা যেগুলো ক্লাস 3, 4, 5 এর সরল অঙ্ক করছিলাম মনে আছে তো, ঠিক সরল অঙ্ক করে ফেলবো। কেমন, এটা প্লাসের, এটা প্লাসের, এটা প্লাসের, এটা প্লাসের না। তার মানে এখন আমি একটু মার্ক করে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করি এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস না। তার মানে যে লাল দাগ দিলাম এগুলো সবগুলো যোগ করে নেবো, যোগ করে এখানে বসাবো। এটা 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 এবং এটা যোগ করলে কত হচ্ছে 617,
মাইনাস এবার এইটা এবং এটা কি করব, যোগ করব, হচ্ছে যে 608। এবার আমি এই 617 থেকে 608 বিয়োগ করব, তার মানে পাচ্ছি 9। তার মানে সুতরাং নির্ণয় অ্যান্সার হচ্ছে কত, 9। তুমি লিখবে সুতরাং নির্ণয় মান 9। তো এই ছিল আমাদের অঙ্ক। তুমি অবশ্যই এগুলো প্লেলিস্টে গিয়ে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে দেখবা, তাহলে অঙ্কগুলো তোমার জন্য বুঝতে কখনো কষ্ট হবে না। যদিও কষ্ট হয় তুমি আমাকে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করবো এগুলো আরও সহজে তৈরি করার জন্য। তো আমাদের ফেসবুক পেজে যোগদান করে তুমি চাইলে ফ্রি ক্লাস করতে পারো। আমরা ফেসবুক পেজে ফ্রি ক্লাসগুলো শুরু করব খুব শর্ট সময়ের মধ্যে, তুমি সেখানে লাইক দিয়ে এগুলো পাশে থাকতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটি অন করতে পারো। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি অন করতে পারো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।